এখন আমি আপনাকে এই মুহূর্তে কিছু বলবো না। আমি আপনাকে একটা অনুভবের ভেতর দিয়ে নিয়ে যাব। এটা একটা অভিজ্ঞতা, একটা পরিবর্তন। কারণ যখন এই কথাগুলো শেষ হবে তখন আপনি শুধু বুঝবেন না কী জিনিস আপনাকে এতদিন আটকে রেখেছিল, আপনি সেটা নিজের ভেতরে অনুভবও পর্যন্ত করতে পারবেন। আপনি সব কিছু নতুন চোখে দেখতে শুরু করবেন। শুধু চিন্তা নয়, বরং আপনার বাস্তবতাও কীভাবে আপনার চারপাশে তৈরি হচ্ছে সেটা আপনি টের পাবেন, যা এতদিন আপনি খেয়ালই করেননি। আর একবার সেটা হয়ে গেলে সব কিছু যেন আপনা থেকেই জায়গায় এসে যাবে খুব সহজে। তাই আমি শুধু এটুকু বলবো, এই কয়েক মিনিটের জন্য সমস্ত মনোযোগ দিয়ে এই ভিডিওটাকে দেখুন। নিজেকে এই মুহূর্তটা পুরোপুরি দিয়ে দিন। কারণ আপনি যা শুনতে চলেছেন সেটা শুধু শেখার জন্য কিছু নয়, এটা এক ধরনের প্রবেশ, এটা অন্য এক স্তরে চলে যাওয়ার মতো জিনিস। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি ফলো করতে পারেন, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, যেখানে আমি আমাদের এই চ্যানেলের রিলেটেড যে কোনো আপডেট সেখানে আপনি পেয়ে যাবেন। নানান ধরনের ল অফ অ্যাট্রাকশানের ট্রিক্স, টিপস, এইসব জিনিসগুলো সেখানে শেয়ার করা হয়। তার সাথে আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল আছে, আপনি সেটাও ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন। এবার চলুন আজকের টপিকে ফিরে আসা যাক। আপনার জীবনে একটা সময় মনে করুন যখন আপনি কোনো কিছু খুব বেশি চেয়েছিলেন, কিন্তু সেটা কিছুতেই হচ্ছিল না। হতে পারে একটা সম্পর্ক, একটা চাকরি, একটা সুযোগ, যা নিয়ে আপনি বারবার ভাবতেন, আশা করতেন, এমনকি হয়তো একটু অস্থির পর্যন্ত হয়ে পড়তেন। কিন্তু আপনি যতই চেষ্টা করুন না কেন সেটা আপনার কাছে আসছিল না। এখন এর সঙ্গে আরেকটা মুহূর্ত তুলনা করুন, যখন কোনো অসাধারণ কিছু এমনিই ঘটে গিয়েছিল, একদম সহজে, যার জন্য আপনাকে তেমন কোনো কিছু করতে হয়নি। এমন কিছু যেটা নিয়ে আপনি হয়তো ততটা ভাবেননি, এমনকি হয়তো পাত্তাও দেননি, তবুও সেটা হঠাৎ করেই হয়ে গিয়েছিল, যেন ম্যাজিকের মতো। কেন এমন হয়? যেটাকে আমরা পাগলের মতো চাই সেটা যেন দূরে সরে যায়, আর যেটা নিয়ে তেমন কিছু ভাবিই না সেটা যেন আপনা থেকেই এসে পড়ে। এর পেছনে কারণটা কি? দেখুন, এর পেছনে লুকিয়ে আছে একটা প্রক্রিয়া। আসলে অনেকেই হয় সেটা লক্ষ্য করেনি, না হয় যে জানেই না যে এমন কিছু আছে। আগে আমি আপনাকে বলি এটা কেন হয়। কারণ আপনি যদি এটা পুরোপুরি বোঝেন, আমি আপনাকে একটা সহজ কিন্তু দারুণ কার্যকর উপায় দেব, যেটা আপনি নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। আর একবার আপনি এটা ব্যবহার করতে শুরু করলে আপনার জীবনে নাটকীয় পরিবর্তন আসবে। যেসব জিনিস এতদিন দূরের মনে হতো সেগুলো হঠাৎ করেই আপনার দিকে আসতে শুরু করবে, খুবই সহজভাবে। তাই খুব মন দিয়ে শুনুন, কারণ এখনই সেই মুহূর্ত যেটা সব কিছু বদলে দেবে। বিশ্ব, বা বলা ভালো আপনার বাস্তবতা, এটা এমন কিছু নয় যেটা আপনার উপরে ঘটছে, বরং এটা এমন কিছু যেটা আপনার প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। আর এখানেই বেশিরভাগ মানুষ আটকে পড়ে। আপনি বাস্তবতার বদলের জন্য অপেক্ষা করছেন না, বাস্তবতা আপনার বদলের জন্য অপেক্ষা করছে। একটু ভাবুন, আপনি কতবার এমন কিছু চেয়েছেন যা খুব দরকার ছিল, কিন্তু কিছুতেই হচ্ছিল না। আর ঠিক তখনই, যখন আপনি সেটা নিয়ে ভাবা বন্ধ করেছেন, যখন আপনি ছেড়ে দিয়েছেন, হঠাৎ করেই সেটা আপনার সাথে ঘটে গেছে, হঠাৎ করেই সেটা আপনি পেয়ে গেছেন। এটা কোনো কোইন্সিডেন্ট নয়, এটা এক রকমের নিয়ম। কারণ যখন আপনি কিছুর পেছনে ছুটছেন, যখন আপনি অস্থির হচ্ছেন, বারবার প্রমাণ করছেন, তখন আপনি বাস্তবতাকে বারবার বলছেন আপনার কাছে এটা নেই। আর বাস্তবতা সবসময় আপনার অবস্থায় আপনাকে ফিরিয়ে দেয়। কিন্তু যেই মুহূর্তে আপনি সেটা নিয়ে চিন্তা বন্ধ করে দেন, খোঁজাখুঁজি বন্ধ করেন, নিয়ন্ত্রণ করার চেষ্টা বন্ধ করেন, তখন সেটাই আপনার দিকে আসতে শুরু করে। কারণ আপনি হাল ছেড়েছেন বলে নয়, ইচ্ছে ছেড়েছেন বলে নয়, বরং আপনি তখন এমন এক অবস্থায় চলে যান যেখানে সেটা আপনার কাছে আছে বলে মনে হয়, আর তখন সব কিছু মিলে যায়। এটাই নেভিল গভার্ড বোঝাতে চেয়েছিলেন। উনি বলেছিলেন, আপনার ইচ্ছে পূরণের অনুভূতিকে গ্রহণ করুন এবং সেটাকে ধরে রাখুন, তাহলেই সেটা বাস্তবে পরিণত হবে। একবার ভাবুন, তিনি বলেননি যে আশা করুন, প্রার্থনা করুন, তিনি বলেছেন গ্রহণ করুন। আর গ্রহণ মানে চেষ্টা নয়, সেটা মানে জানার মধ্যে থাকা। যখন আপনি জানেন যে কিছুই আপনারই, তখন আপনি সেটার পেছনে ছুটবেন না, কারণ আপনি তো বুঝতেই পারছেন সেটা আমারই। ধরুন আপনার কাছে একটা মোবাইল আছে, আপনি তো আর সেটার জন্য আপনি তার পেছনে যাবেন না, আপনি তো সেটাকে খুঁজবেন না যে আমার কাছে এটা নেই, কোথায় গেল মোবাইলটা, কারণ সেটা অলরেডি আপনার কাছেই আছে। আপনি বারবার সেটার চিহ্নকে খুঁজতে যাবেন না, আপনি বসে থাকবেন না কখন সেটা আপনার হবে, কখন এখানে হবে না, কারণ আপনার মনে হবে সেটা আপনার কাছে অলরেডি এখানে আছে। আর এই জন্যই কিছু না করাই সবচেয়ে বড় চাবিকাঠি।
কারণ আপনি যেই মুহূর্তে মেনে নেন যে এটা হয়ে গেছে, আপনি হস্তক্ষেপ করা বন্ধ করেন, আপনি অতিরিক্ত ভাবা বন্ধ করেন, সন্দেহ করা বন্ধ করেন, জোর করে কিছু ঘটানোর চেষ্টা বন্ধ করেন, তখনই সব কিছু চলতে শুরু করে। কারণ তখন বাস্তবতাকে প্রথমবারের মতো বাধাবিহীনভাবে পরিবর্তনের সুযোগ দেন। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যেসব জিনিস আপনি খুব চেয়ে থাকেন সেগুলো আসতে অনেক সময় লাগে, কিন্তু যেসব জিনিস নিয়ে আপনি মাথা ঘামান না সেগুলো খুব সহজেই ঘটে যায়। কেন? কারণ যেটা নিয়ে আপনি চিন্তিত নন সেখানে কোনো বাধা নেই, আপনি সেখানে জড়িত নন, আপনি সেখানে অব্যাহত থাকেন না, আপনি অপেক্ষা করছেন না, তাই ওটা সহজেই আসে। তাহলে আসল প্রশ্ন, আপনি কিভাবে এটা ব্যবহার করবেন? আপনার চাওয়া সব কিছু জীবনে আনতে কিভাবে আপনি এটাকে ব্যবহার করবেন? এমনভাবে যে আপনি মন থেকে আলাদা হয়ে যান, তবুও সেটা আসে। কারণ বাস্তবতা কেবল আপনার কথাই নয়, আপনার আসল অনুভবেই প্রতিক্রিয়া দেয়। আপনি নিজেকে বললেও আমি এখন আর পরোয়া করি না, তবুও যদি ভেতরে আপনি সেই চিন্তা আর সেই আশা, সেই অপেক্ষা ধরে রাখেন, তবে সেটা ছেড়ে দেওয়া নয়, ওটা শুধু ভান করা, আপনি ভান করছেন। আর বাস্তবতা সেটা আপনার কথাই নয়, বরং আপনার আসল অনুভূতিতে সাড়া দেয়। তাহলে কিভাবে আপনি সত্যিই আলাদা থাকবেন, কোনো জোর ছাড়া, কোনো ভান ছাড়া নিজের অনুভূতিকে বদলে কিভাবে ফেলবেন? এই প্রশ্নের উত্তর সব কিছুই পাল্টে দেবে, আর ঠিক সেটাই আমি আপনাকে দেখাতে চলেছি। এর একটা কিছু ধাপ আছে। প্রথম ধাপ, সবচেয়ে আগে যেটা দরকার, পিছনে দৌড়ানো বন্ধ করুন এখনই। আপনি সেটা জানুন বা না জানুন, আপনি একটা এটা না হলে চলবে না এরকম একটা মানসিকতায় ছিলেন। আর এই মানসিকতা আপনাকে আটকে রেখেছে, কারণ আপনি যতবার ভাবেন ওটা কোথায়, বা এখনও কেন এলো না, এখনও আমি কেন সেটা পাচ্ছি না, তাহলে আপনি আসলে বাস্তবতাকে বলছেন এটা আমার কাছে নেই। আর সত্যি কথা কি জানেন, যদি এটা আপনার থাকতই তাহলে আপনি খুঁজতেন না। তার মানে আপনার কাছে এটা আছে, সেজন্য ইউনিভার্স আপনাকে সেটা দিচ্ছে না। তাহলে একটা প্রশ্ন করি, ধরুন এটা ইতিমধ্যেই হয়ে গেছে, তখন আপনি কেমন অনুভব করতেন? আপনি কি চিন্তিত থাকতেন? না। আপনি কি বারবার দেখে নিতেন যে এসেছে কি না? না। আপনি কি সন্দেহ করতেন? একদম না। আপনি শান্ত থাকতেন, আত্মবিশ্বাসী থাকতেন, নিশ্চিত থাকতেন। আর ঠিক এই রকম এনার্জি সেটা আপনার জীবনে টেনে আনে। যখন আপনি প্রমাণ খোঁজা বন্ধ করেন, অপেক্ষা করা বন্ধ করেন, চিহ্ন দেখার চেষ্টা বন্ধ করেন, তখন আপনি এমন একটা জায়গায় চলে যান যেখানে আপনি ধরে নেন এই তো, আমার কাছে তো এটা আগে থেকেই আছে। আর সেই ভেতরের অনুভবই সেই জিনিসটাকে আপনার দিকে টেনে আনে, একদম সহজভাবে। দ্বিতীয় ধাপ, এখন যেহেতু আপনি খোঁজা বন্ধ করেছেন, এবার দরকার এই পাওয়ার অনুভূতিতে থাকা, সন্দেহে না ফিরে গিয়ে। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। শুরুতে আপনি হয়তো আত্মবিশ্বাস পাবেন, মনে হবে আমি এটা বুঝেছি, এটা তো আমারই। কিন্তু কয়েক ঘন্টা পর বা একদিন 2 দিন পর একটা ছোট্ট গলা ভিতর থেকে ডাক দেবে, আপনার মন থেকে আপনাকে বলবে, কিন্তু ওটা তো এখনও এলো না, কেন এলো না? তার মানে ওটা কাজ করে না। এরকম আপনার মনের থেকে ইনটিউশন আসবে। এই সময়টাই হচ্ছে পরীক্ষার সময়। কারণ আপনি আবার যদি খুঁজতে শুরু করেন, আবার যদি সন্দেহ করেন, আবার যদি দেখেন এসেছে কিনা, তাহলে আপনি নিজেরই সব কাজ মুছে দিচ্ছেন। আপনি আবার ফিরে যাচ্ছেন সেই জায়গায় যেখানে আপনার কাছে কোনো কিছুই নেই। তাহলে কিভাবে আপনি নিজেকে এই ভুল থেকে বাঁচাবেন? এটার কিছু উপায় আছে। এই লাইনটা আবার পড়ুন, কারণ এখানেই আসল বদলটা এখানে ঘটবে। বেশিরভাগ মানুষ কিছু সময়ের জন্য বিশ্বাস করতে পারে, কিন্তু তারা কখন করে সেটা ছাড়তে পারে না। তারা কীভাবে সেটা হবে সেটা নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু আপনি যদি সেটা ছেড়ে দিতে পারেন তাহলে আপনাকে আর ঠেকানো যাবে না। ইউনিভার্স আপনাকে সেই জিনিসটা অবশ্যই দেবে। কারণ আপনি যেই মুহূর্তে সময় নিয়ে ভাবা বন্ধ করেন, তখন আপনি বাস্তবতাকে জানান আমার কাছে তো এটা আছেই। আর যখন আপনি আর খোঁজেন না, আর অপেক্ষা করেন না, আর চিহ্নের জন্য অস্থির থাকেন না, তখন ওর তো আশা ছাড়া আর উপায় থাকে না, এরকম একটা ফিল হয়ে চলে আসে। তাই এই মুহূর্ত থেকে যখনই সন্দেহ আসে, কিছু করবেন না, ওকে আসতে দিন, তারপর চলে যেতে দিন। জাস্ট আপনি রিল্যাক্স হয়ে সেটাকে শুধু অবজার্ভ করুন। কারণ আপনি যদি সেই মুহূর্তে চুপচাপ বসে থাকতে পারেন, কোনো প্রতিক্রিয়া ছাড়া, কোনো চাপ ছাড়া, কোনো চাহিদা ছাড়া, তাহলে আপনি এমন একটা জায়গায় পৌঁছে যান যেখান থেকে সহজে পাওয়া যায়। আর তখন এই জিনিসগুলো আপনার দিকে আসতে শুরু করে। তৃতীয় ধাপ, এই পর্যন্ত এসে আপনি দুটো গুরুত্বপূর্ণ কাজ করে ফেলেছেন। আপনি খোঁজা বন্ধ করেছেন, আপনি আর অপেক্ষা তার সন্ধান থেকে দূরে আছেন। 2 নম্বর, আপনি সেই অবস্থায় থেকেছেন যেখানে আপনি বিশ্বাস করছেন যে এটা আমার, যদিও বাইরে এখনও দেখা যাচ্ছে না, কিন্তু তারপরেও সেটা আমার, এটা আপনাকে বিশ্বাস করতে লাগবে। এবার শেষ ধাপ, এই অবস্থাকে স্থায়ী করে তোলা, এবং এর চাবিকাঠি হলো ঘটনার আগে যেই নিঃশব্দ সময়টা আসে সেটাকে মেনে নেওয়া। এখানেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে। তারা খোঁজা বন্ধ করে, মেনে নেয়
তারপরে ভাবে আমি তো সব ঠিক করেছি, তাহলে কেন এটা জিনিসটা হলো না। এই একটা ভাবনাই আবার তাদের টেনে নিয়ে যায় সেই পুরনো জায়গায়, অপেক্ষার মধ্যে, যে আমার কাছে এই জিনিসটা নেই। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনার বিশ্বাস আর বাস্তবতার মধ্যে একটা গ্যাপ বা ফাঁক থাকেই। এই গ্যাপ কোনো দেরি নয়, এটা এক রকমের সামঞ্জস্য, যাকে বলি আমরা রিয়েলিটি। নিজেকে আপনার নতুন অবস্থার সঙ্গে মেলাতে সময় নিচ্ছে। তাই এই শেষ ধাপে আপনার কাজ খুব সহজ। নিজের জীবন চলতে দিন, চিন্তা করবেন না, চাপ নেবেন না। যদি আপনি এই অবস্থায় থাকতে পারেন, যদি আপনি শান্তিতে বসে থাকতে পারেন কোনো কিছু না ঘটলেও, তাহলে সেটা আসবেই। আর শুধু আসবে না, এমনভাবে আসবে যেটা আপনি কল্পনাও করতে পারেননি, একদম স্বাভাবিকভাবে, সহজে এবং তার থেকেও ভালোভাবে। তাই এই মুহূর্ত থেকে যখনই সন্দেহ আসবে বা অধৈর্যতা টানবে, কিছু করবেন না। কারণ আপনি পরোয়া করেন না, বরং আপনি জানেন এটা তো হয়ে গেছে, এটা আপনার কাছে অলরেডি আছে। তাহলে আপনি কেন সেটা চিন্তা করছেন? আর যদি আপনি এটা করতে পারেন, তাহলে আপনাকে আর কোনো দিন পিছনে দৌড়াতে হবে না, কারণ তখন থেকে যা কিছু আপনি চান তাই আপনার দিকে আসা শুরু করবে। এখন আপনি জানলেন ম্যানিফেস্টেশন মানে বেশি কিছু করা নয়, বরং নিজের অনুভবকে খোলামেলা রাখা। আপনি যেই মুহূর্তে খোঁজা, দেখা, অপেক্ষা করা বন্ধ করেন, সব কিছু ঠিকঠাক জায়গায় বসে যেতে শুরু করে। আপনাকে জোর করতে হবে না, প্রমাণ খুঁজতে হবে না, এটা কিভাবে হবে, কখন হবে, এটা আপনাকে ভাবতে লাগবে না। কারণ আপনি যেই মুহূর্তে সত্যি করে নিজের মনের মধ্যে ধরে নেন এটা আমার, অলরেডি আমার কাছে আছেই, তখন থেকেই বাস্তবতা আপনাকে সেটার সঙ্গে মেলাতে শুরু করে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি চাইলে আবার বেশি ভাবা, সন্দেহ করা, অপেক্ষা করা শুরু করতে পারেন। না হলে আপনি সেই একমাত্র জিনিস করতে পারেন যেটা সব বদলে দেয়, কোনো কিছু না করা। তাই আমি আপনাকে অনুরোধ করছি, কমেন্টে লিখুন আমি ছেড়ে দিলাম, আমি আর সেই সব জিনিস নিয়ে ভাববো না, কারণ আমি জানি সেটা আমার কাছে আছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আজকের থেকেই এই ল অফ অ্যাট্রাকশনের, ম্যানিফেস্টেশনের ছোট্ট এই ট্রিক্সটাকে আপনি ইউজ করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের যত্ন নিন। ধন্যবাদ।